আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সপ্তম শ্রেণীর বীজগণিত 5.1 সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। এখানে মোট 24টা এসকিউ দেওয়া আছে। তুমি যদি এই 24টা এসকিউ ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে তোমার এই অধ্যায়ে আর কোনো এসকিউ এর মধ্যে সমস্যা থাকবে না। তো এখানে মোট 24টা এসকিউ আছে এবং প্রত্যেকটা এসকিউ মনোযোগ সহকারে দেখবা। আশা করি দেখতে পারলে তোমার এই অধ্যায়ের আর কোনো এসকিউ সমস্যা থাকবে না। প্লাস তোমার এই যে সৃজনশীলের যে ক নম্বরটা আসে এই ক নম্বরটা তোমার কি সমাধান হয়ে যাবে, প্লাস এমসিকিউ আছে এগুলো তোমার সমাধান হয়ে যাবে। তো এখন যেহেতু মোটামুটি সবগুলো তুলছি, যেহেতু আমাদের এখানে সলভ করতে হবে, আমরা আগে এই যে এখানে যে কটা এসকিউ আছে আগে এই কটা আমরা সলিউশন করে দেখাবো আর কি। তো এখানে আমরা প্রথমে 24 নম্বরটা সলভ করবো। তো এখানে কি বলা হয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত। একটু খেয়াল করো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে তিনটা। একটা হচ্ছে প্লাসের, অর্থাৎ এভাবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটা হচ্ছে প্লাসের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। আর একটা হচ্ছে 3 নম্বর সূত্র, এটা আমাদের খুবই কম ব্যবহার করা হয়। এখন তুমি দেখো তো, এই যে এখানে আমাদের কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানটা বের করতে হবে না? তাহলে এখানে আমাদের লাগবে কার মান? এখানে অবশ্যই এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা লাগবে। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা আমাদের লাগবে। তাহলে এখন আমাদের প্রথমে কাজ হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা বের করা। এখন এটা আমরা কিভাবে বের করবো? তা প্রথমে লিখবো যে 24 নম্বর লিখবো দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স। এখন দেখো প্রথম কাজ হচ্ছে মনে রাখবা, চলক সহ সংখ্যা থাকলে চলকটাকে হাতের বামে নিয়ে আসবা। প্রথম কাজ হচ্ছে তোমার এইটা। এখন এখানে আছে এক্স, যদি আমরা বামে নিয়ে আসি তাহলে লিখতে পারি আমরা বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা গুণাকার আছে, বাম আসলে কি হবে ভাগ, ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে টু। এখন দেখো বা এই যে এক্সটা কার নিচে আছে, এই এক্সটা দুজনের নিচে আছে, এটাকে ভেঙে দেই আমরা যে এক্স স্কোয়ার বাই এক্স, তারপরে প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল কত টু। এখন দেখো বা এই যে উপরে এক্স কয়টা, দুইটা, নিচে এক্স কয়টা, একটা, ভাগ করলে একটা এক্স থাকে, প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল কত টু। দেখো এখান থেকে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা বের হয়ে গেছে টু। এখন মনে রাখবা, যারা ভালো বুঝো এই লাইনটা না করলেও চলবে, জাস্ট তোমরা এই লাইন থেকে তুমি এই লাইনে পরিবর্তন করতে পারবা। এখন যেহেতু এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা বের হয়ে গেছে, তাহলে আমরা এখন এই যেখানে আছে এখানে লিখবো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি কি আছে বলো তো একটু? এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে এ কোনটা, এ হচ্ছে এক্স, বি কোনটা ওয়ান বাই এক্স। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কয়টা, তিনটা। এখানে মান আছে কার, মনে রাখবা এই সূত্র তিনটা ঠিক আছে, কিন্তু এই সূত্র তিনটা কোথায় ইউজ করতে হবে বা কোথায় ব্যবহার করতে হবে তোমার ভালো করে জানতে হবে। দেখো এখানে মান আছে কার, প্লাসের, তাহলে সূত্র হবে প্লাসের, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, বি কোনটা ওয়ান বাই এক্স। এই এক্স এক্স কাটা যায়, তা দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত টু, লেখো টু, আর উপরে কি হবে স্কোয়ার মাইনাস টু। এখন দেখো টু স্কোয়ার দিলে কত হয় ফোর, মাইনাস টু বিয়োগ করলে কত হয় টু। এটা হচ্ছে অ্যান্সার। এখন দেখো 23 নম্বর আমরা সলিউশন করাবো। 23 কি বলছে, এখানে 23 বলা হয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল সিক্স হলে ওয়ান বাই এক্স এর মান কত। আমরা এখান থেকে ওয়ান বাই এক্স এর মানটা বের করব। তাহলে এখন এই ওয়ান বাই এক্স এর যদি মানটা বের করতে হয়, তোমার এই যে দেওয়া আছে যে রাশিটা আছে, তোমার এখান থেকে এই মানটা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে এক্স প্লাস নাইন বাই এক্স ইকুয়াল কত সিক্স। তাইলে বা এখন তোমার যে কাজটা করতে হবে, এখানে যেহেতু এখানে কোনো আমাদের চলক নাই, এখানে যে কাজটা আছে এখানে আমাদের কি করতে হবে, লসাগু করে নিতে হবে। যেহেতু একটা ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা আছে আমাদের, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে এখানে আমাদের প্রথম হচ্ছে লসাগু করা। তাহলে এখানে লসাগুটা কত হবে এক্স। এখন দেখো এর নিচে একটা ওয়ান আছে, ওয়ান দিয়ে এক্স এর ভাগ করলে ওয়ান হয়, এক্স হয়, এক্স ইন্টু এক্স তাহলে হবে কি এক্স স্কোয়ার, প্লাস এই এক্স দিয়ে এক্স এর ভাগ করলে কত হয় ওয়ান, তাহলে ওয়ান ইন্টু নাইন তাহলে হবে নাইন ইকুয়াল কত সিক্স। এখন দেখো এই যে উপরে এক্স স্কোয়ার প্লাস নাইন ডিভাইড বাই এক্স, এখানে কিন্তু যোগ বিয়োগ করা যায় না।
তখন তুমি কি করবা, এটাকে কোনাকুনি গুণ করবা। তাহলে যদি কোনাকুনি গুণ করি, দেখো তো এর নিচে কি আছে, মনে মনে একটা 1 আছে না, 1 দিয়ে এটাকে গুণ করো, তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 9 ইকুয়াল এই যে এক্স ইন্টু 6, তাহলে কি হবে 6x। আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পারছো। এখন দেখো, এখন যে কাজটা করবা, এই যে 6x এটাকে হাতে কোথায় নিয়ে আসবা, বামে নিয়ে আসবা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার এটা হচ্ছে প্লাস হবে মাইনাস 6x প্লাস কত 9 ইকুয়াল কি থাকে 0। এখন এখান থেকে আমাদের এক্স এর মানটা বের করতে হবে। এক্স এর মানটা যদি বের করতে পারি, তাহলে অবশ্যই আমরা 1/x মানটা বের করতে পারবো। এখন কিভাবে করব, তুমি দেখো, এই যে এক্স স্কোয়ার এটা কিন্তু বর্গমূলের আছে, এবং এই যে 9 কি বর্গমূল হয় না, 9 এর বর্গমূল হচ্ছে কত 3। তাহলে এখন এটাকে আমরা লিখতে পারি বা এই যে এক্স স্কোয়ার মাইনাস এটাকে লেখা যায় প্লাস 3 স্কোয়ার ইকুয়াল কি থাকে 0। দেখো এটা হচ্ছে এ স্কোয়ার, এটা কি বি স্কোয়ার, মাঝখানে কি হবে 2ab। তাহলে সূত্রে 2 এ কোনটা, এ হচ্ছে এক্স, 2a বি কোনটা, বি হচ্ছে 3। দেখো এক্স স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6 6x, এ হচ্ছে প্লাস, আর 3 কেস করলে কত হয় 9 ইকুয়াল 0। এখন এই যে এখান থেকে দেখো তো লিখতে পারি আমরা বা এ স্কোয়ার, যদি আমরা এটাকে এক্স আমরা এ ধরলাম আর কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র কি হবে, সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে এ কোনটা এক্স, এ মাইনাস বি কোনটা, বি হচ্ছে 3, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কত 0। তাহলে দেখো তো বা এখান থেকে এটা কি স্কোয়ার না, ডানে গেলে কি হবে রুট, তাহলে এক্স মাইনাস 3 ইকুয়াল রুট ওভার 0। তাহলে বা এক্স মাইনাস 3 ইকুয়াল কত হবে 0। তাহলে দেখো তো বা এক্স ইকুয়াল এটা হচ্ছে -3, ডানে গেলে কি হবে +3। এখন দেখো এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে 1/x এর মানটা বের করতে, কিন্তু এখানে বের হয়েছে কার মান, x এর মান। যদি পরীক্ষায় তোমার বলা হয় যে x এর মান কত, তাহলে কি আনসারটা কি হবে 3 হবে। এখন যেহেতু 1/x এর মানটা বের করতে বলছে, তাইলে তুমি একটু খেয়াল করো তো, এই যে x এর নিচে মনে মনে কি আছে, একটা 1 আছে না, এই 3 এর নিচে মনে মনে কি আছে, একটা 1 আছে না। যদি এটাকে আমরা বিপরীতকরণ করি, তাহলে বলো তো উপরে কত হবে, তাহলে উপরে হবে 1, নিচে কি হবে x ইকুয়াল, তাহলে উপরে কি হবে 1, নিচে কি হবে, নিচে হচ্ছে 3। এটা হচ্ছে অ্যান্সার। মনে করো এখানে যদি কোনো সংখ্যা থাকে সিঙ্গেল, এই সংখ্যার নিচে মনে মনে 1 ধরতে হয়। যেহেতু এখানে x আছে, এর নিচে মনে মনে 1 ধরতে হবে, এই 3 আছে, এর নিচে মনে মনে 1 ধরতে হবে। যদি আমরা বিপরীতকরণ করি, তাহলে এই 1টা গেছে উপরে, x গেছে নিচে, আবার এখানে এর নিচে একটা 1 ছিল, 1 গেছে উপরে আর 3 গেছে নিচে, অর্থাৎ 1/x এর মান হচ্ছে 1/3। এখন দেখো 22 নম্বরটা কি বলা হয়েছে, x প্লাস 1/x ইকুয়াল 2 হলে x ইকুয়াল কত, এখান থেকে আমরা x এর মানটা বের করব। এর আগের যে ম্যাথটা ছিল 1/x এর মানটা বের করছি, এখন কিভাবে বের করব, ঠিক সেম প্রসেস। আমরা প্রথমে কি লিখবো, দেওয়া আছে, তাহলে দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল 2, তাহলে বা প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে লসাগু করা। তাহলে বলো তো এখানে লসাগুটা কত হবে, লসাগু হবে x, x দিয়ে x এর যদি গুণ করি তাহলে কি হবে x স্কয়ার প্লাস x দিয়ে x এর ভাগ করলে 1 হবে, 1 ইনটু 1, তাহলে 1 ইকুয়াল কত 2। এখন দেখো এখানে তো আর কিছু করা যায় না, মনে রাখবা যখন কিছু করা যায় না তখন তুমি এটাকে কোনাকুনি গুণ করে দিবা। অর্থাৎ এটার নিচে একটা মনে মনে 1 আছে, 1 দিয়ে এটাকে গুণ করলে এইটাই হবে, তাহলে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল 2 ইনটু x, তাহলে কি হবে 2x। এখন দেখো এখানে তো আর কিছু করা যায় না, এখন তুমি কি করবা, এখন এই যে 2x আছে এটাকে তুমি হাতের বামে নিয়ে আসবা। তাহলে এখানে আমরা লিখতে পারি বা x স্কয়ার এটা প্লাস, তাহলে -2x প্লাস হচ্ছে 1 ইকুয়াল 0। এখন আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে কার মান, x এর মান। এখন দেখো এই যে এখানে একটা কিন্তু সূত্র অ্যাপ্লাই করা যায়, যদি একটু ভেঙে লিখি আমরা যে বা এই যে x স্কয়ার মাইনাস এটাকে আমরা 1 স্কয়ার দিতে পারি, মনে রাখবা যদি 1 থাকে এটাকে অবশ্যই স্কয়ার দেওয়া যায়, ঘন করা যায়, তুমি যা করো তুমি করতে পারবা। তাইলে এখন ইকুয়াল কি আছে 0। এখন দেখো এটাকে a স্কয়ার বলা যায়, এটাকে b স্কয়ার বলা যায়, তাহলে a স্কয়ার b স্কয়ার মাঝখানে কি হবে 2ab। তাহলে সূত্রের 2 এ কোনটা, এ হচ্ছে এই যে x, 2a, b কোনটা, বি হচ্ছে 1। তুমি দেখো তো এটাকে ক্যালকুলেশন করলে এই মানটাই পাওয়া যায়। এখন এখানে বা তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, সূত্র হচ্ছে a মাইনাস বি, বি কোনটা 1, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল কত 0। এখন বাইর করবো কার মান, x এর মান, ঠিক আগের মতো। তাহলে বা এই যে স্কয়ারটা কোথায় নিয়ে যাবো আমরা, তাহলে x মাইনাস 1 ইকুয়াল এটা স্কয়ার, ডানে গিয়ে কি হয়ে যাবে √0। তাহলে বা
এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, তাহলে এখান থেকে বার করবো এক্স এর মান, তাহলে এক্স ইকুয়াল ওয়ান, এক্স ইকুয়াল ওয়ান, এটা হচ্ছে এক্স এর মান। এখন এই যে যদি যারা ভালো বুঝো এই লাইনটা না করলেও তোমার চলবে, জাস্ট এক্স মাইনাস ওয়ান সমান তুমি জিরো লিখতে পারো। মনে রাখবা যদি কখনো এ ধরনের মান আসে, এটা সমান টু আসে, প্লাস এর মান আসে টু আসে, অবভিয়াসলি প্রত্যেকটা সময় তুমি দেখবা যে এর মানটা ওয়ান বের হয়। মনে করো এখানে বলা হয়েছে যে পি প্লাস ওয়ান বাই পি সমান টু হলে বলতো পি এর মানটা কত হবে, এখানে পি এর মানটা ওয়ান হবে। ক্লিয়ার? যদি এখানে বলা হয় যে এ প্লাস ওয়ান বাই এ সমান টু হলে, তাহলে এখান থেকে এর মানটা ওয়ান বের হবে সবসময়। সবসময় মনে রাখবা এখান থেকে এর মান বি এর মান যেটা তুমি বলতে বলো না কেন, এর মানটা সবসময় ওয়ান বের হয়। ক্লিয়ার? তাহলে এখানে এক্স মানটা কত বের হয়েছে, ওয়ান বের হয়েছে। এখন দেখো আমরা 21 নম্বরটা করবো। পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল 8 হলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এর মান কত? অর্থাৎ এখানে তো পি স্কোয়ার, এটাকে আমরা এ বলতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত? তাহলে এখানে এর সূত্র কয়টা? এর সূত্র হচ্ছে তিনটা। একটা হচ্ছে কি প্লাসের, একটা হচ্ছে মাইনাসের, একটা হচ্ছে প্লাস মাইনাস উভয়ের। এখন এখানে মান আছে কার? মনে রাখবা এই সূত্রগুলো মানের উপর ডিপেন্ড করে। এখানে মান আছে কার? এখানে মান আছে কিন্তু মাইনাসের, এ মাইনাস বি সমান 8 আছে, তাহলে এখানে এই সূত্রটা মাইনাসের সূত্র হবে আর কি। প্রথমে লিখবো দেওয়া আছে পি মাইনাস ওয়ান বাই পি সমান 8। এখন লিখবা প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি বলতো কি আছে? এই যে পি স্কয়ার প্লাস ওয়ান বাই পি স্কয়ার। এখন দেখো এই যেখানে এই পি হচ্ছে কিন্তু এ, ওয়ান বাই পি হচ্ছে কিন্তু বি, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এই সূত্র কোনটা হবে? মান আছে কার? মাইনাসের। তাহলে লিখবা এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি, সূত্রের টু, এ কোনটা? পি, টু এ বি কোনটা? ওয়ান বাই পি। এই পি আর পি কাটা যায়। এখন দেখো তো সমান পি মাইনাস ওয়ান বাই পি সমান কত? 8, লেখো 8, আর উপরে কি আছে? স্কোয়ার প্লাস হচ্ছে 2। এখন দেখো 8 স্কোয়ার, অর্থাৎ মনে রাখবা এটাকে নিচেটাকে বলা হয় বৃত্তি, উপরটাকে বলা হয় পাওয়ার। যখন বৃত্তি এবং পাওয়ার থাকবে তখন পাওয়ার অনুযায়ী বৃত্তি তোমার গুণ করতে হবে। অর্থাৎ এখানে 8 দুইবার গুণ, অর্থাৎ 8 গুণ 8, 8 আটা 64, 8 দুগুণে 16 কিন্তু বললে হবে না, 8 আটা 64, তাহলে এখানে হবে 64 প্লাস কত? 2। এখন দেখো 64 প্লাস 2 কত হবে? 66। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি 21 নম্বরটা তোমরা ভালো করে বুঝতে পারছো। এখন দেখো 20 নম্বরটা। সরল করো এ প্লাস বি হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। তা এখন সরল করার ক্ষেত্রে মনে রাখবা তুমি একটাকে এ একটাকে বি ধরে কাজগুলো করবা। যেহেতু এখানে এ আর বি আছে, আমরা একটাকে এক্স ওয়াই বা পি কিউ এম এন তুমি যা ধরো কোনো সমস্যা নেই। তাইলে এখন সরল করার ক্ষেত্রে আমি এই যে এ প্লাস বি কে এক্স ধরতে পারি। তাহলে প্রথম কাজ হচ্ছে লিখবো ধরি, তাহলে ধরি এ প্লাস বি সমান এক্স, এটাকে আমরা ধরে নিলাম। আর এখানে ভিন্ন কোনটা আছে? ভিন্ন হচ্ছে এ মাইনাস বি, লিখবো এখান থেকে এ মাইনাস বি সমান ওয়াই, এটাকে আমরা ধরে নিলাম। ঠিক আছে? এখন আমরা লিখবো প্রদত্ত রাশি, যেহেতু সরল করতে বলছে আমরা এখন লিখবো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি আছে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো সমান দিলাম, তাহলে এখানে সমান দিলাম। এখন দেখো তো এ প্লাস বি এর মান কত? এক্স, লেখো এক্স। এই যে স্কোয়ারটা এখানে স্কোয়ারটা দাও, এই যে প্লাস প্লাস দাও, এই যে টু টু বসাও। এ প্লাস বি কত? এক্স, লেখো এক্স। এ মাইনাস বি কত? ওয়াই, লেখো ওয়াই। এই হচ্ছে প্লাস, এই যে প্লাস দাও। এ মাইনাস বি কত? ওয়াই, লেখো ওয়াই। আর এই যে স্কোয়ারটা এখানে স্কোয়ারটা দিয়ে দাও। আশা করি লাইনটা ক্লিয়ার। এখন দেখো তাহলে সমান, এখানে একটা সূত্র পড়ে না, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এটা এ এটা বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র কি? সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। ক্লিয়ার? এখন দেখো আমরা জাস্ট মান বসাবো। এক্স এর মান কত বলো তো একটু? এই যে এক্স এর মানটা কিন্তু এ প্লাস বি, লেখো এ প্লাস বি
এই যে প্লাস দাও, ওয়াই এর যে মানটা, ওয়াই এর মানটা কত, এ মাইনাস বি, আর উপর আছে কি স্কোয়ার। এখন দেখো এখান থেকে মাইনাস বি আর হচ্ছে প্লাস বি কাটা যায়। এখন দেখো এখানে এ আর এ যোগ করলে কি হবে, 2a, আর উপরে কি আছে, উপর হচ্ছে স্কোয়ার। এখন দেখো তো এই স্কোয়ারটা কার উপর আছে, সবার উপর আছে। তাহলে এখানে 2 কে যদি স্কোয়ার দেয় তাহলে কত হবে, 4, অর্থাৎ 2 দুইবার গুণ, 2 ইন্টু 2 তাহলে 4 হয়। আর এখানে কি হবে, এ স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। এখন দেখো 19 কি বলছে, এক্স ইকুয়াল মাইনাস 2 হলে 9x² প্লাস 18x প্লাস 9 এর মান কত। তুমি ইচ্ছে করলে এখানে এক্স এর মানটা বসায় তুমি সলিউশন করতে পারো, কিন্তু এটাকে একটু শর্টকাট করার জন্য তুমি যে কাজটা করতে পারো, একটা সূত্র অ্যাপ্লাই করে ম্যাথটা করতে পারবা। তাহলে এখন কিভাবে করবা, প্রথমে একবার দেওয়া আছে, ভালো করে বুঝছো, দেওয়া আছে, দেওয়া আছে এক্স ইকুয়াল মাইনাস 2। তাহলে এটা কি প্রদত্ত রাশি, লিখবা প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। বলো তো কি আছে, 9x² প্লাস 18x প্লাস 9। এখন দেখো তো সমান, এই যে 9x² এটা বর্গমূল হয় না, হয়তো তোমরা সবাই জানো যে 1 এর বর্গমূল হয়, 4 এর বর্গমূল হয়, হ্যাঁ 9 এর বর্গমূল হয়। কারণ এখানে এই যে 9 এটা বর্গমূল হচ্ছে 3, তো যেহেতু 9x² আছে, এটা হচ্ছে লিখতে পারি আমরা 3x লেখা হোল স্কয়ার লেখা যায়। অর্থাৎ এটাকে আমরা লিখলাম যে 9x² কে বর্গমূল করা যায় 3x হোল স্কয়ার দিয়া। তারপর হচ্ছে প্লাস, আবার দেখো এই যে 9 এটা কিন্তু বর্গমূল হয়, এটাকে লেখা যায় 3 স্কয়ার দিয়া। অর্থাৎ a স্কয়ার b স্কয়ার, মাঝখানে কি হবে 2ab। তাহলে সূত্রের 2 হইলো, a কোনটা, a হচ্ছে কিন্তু 3x, তাহলে 2a, b কোনটা, b হচ্ছে কিন্তু 3, এই যে 3 লেখো। এখন দেখো তো 3 দুগুণে 6, 3 6 18, x কিন্তু হয়ে গেছে আমাদের। এখন দেখো এখানে একটা সূত্র বলে না, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। সূত্র হচ্ছে এ, এটা হচ্ছে এ প্লাস বি কোনটা 3, এ প্লাস বি হোল স্কয়ার। এখন দেখো সমান দিলাম। এখন এখানে এক্স এর মান দেওয়া আছে -2, এজন্য আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেব, দেওয়ার পরে এই যে 3 লিখবো ইনটু এই যে এক্স এর মানটা হচ্ছে -2 লেখো, তারপর হচ্ছে +3, আর উপরে কি হবে, আর উপরে হচ্ছে স্কয়ার। এখানে দেখো তো এই 3 এবং 2 কিন্তু গুণ আকারে আছে, তা গুণ যদি করি আমরা তাহলে কত হয়, এখানে কিন্তু -6 হয়, আর কত +3, আর উপরে কি হবে স্কয়ার। এখন দেখো -3 আর হচ্ছে +3 বিয়োগ করতে হবে, যদি প্লাস আর মাইনাস থাকে তাহলে তোমার বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে কিন্তু 3 হয়। এখন বলো তো এখানে বড় কেটা, 6 নাকি 3, 6 বড়, এজন্য এখানে কি আছে মাইনাস চিহ্ন, আমরা এখানে একটা মাইনাস চিহ্ন বসাই দেবো, অর্থাৎ -3 লিখে আমরা এটাকে স্কয়ার দিয়ে দেবো। এখন দেখো -3 হোল স্কয়ার। এখন এই যে স্কয়ারটা কার উপর আছে, এই স্কয়ারটা মাইনাসের উপরেও আছে, 3 এর উপরেও আছে। মনে রাখবা মাইনাসের উপরে যদি জোড় সংখ্যা হয় তাহলে কিন্তু প্লাস হয়ে যাবে, যদি মাইনাসের উপরে বিজোড় সংখ্যা হয় তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে। এটা খুবই মাথায় রাখবা। অর্থাৎ মাইনাসের উপরে জোড় এটা হবে প্লাস, আর মাইনাসের উপরে বিজোড় তাইলে হবে মাইনাস। তাহলে যদি বলি যে মাইনাস উপরে মনে করো যে পাওয়ার আছে 10, তাহলে কি হবে, যেহেতু 10 জোড় সংখ্যা তাহলে কি হবে, প্লাস হবে। মাইনাস উপরে পাওয়ার আছে মনে করো যে এখানে দিলাম যে 15, এখন দেখো তো 15 কি বিজোড়, তাহলে হবে মাইনাস। খুব মাথায় রাখবা। তাহলে মাইনাস যদি স্কোয়ার দেয় তাহলে প্লাস হয়ে যায়, প্লাস দিলেও চলবে না দিলেও চলবে। আর এই 3 কে যদি স্কোয়ার দেয়, 3 দুইবার গুণ, 3 3 9, তাহলে উত্তর হচ্ছে 9। এখন দেখো 18 কি বলছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 5 এবং এক্স ওয়াই ইকুয়াল 4 হলে এক্স মাইনাস ওয়াই এর মান কত, এক্স মাইনাস ওয়াই এর মান কত। এখানে মান দেওয়া আছে কার, মান দেওয়া আছে প্লাসের, বাই করতে হবে কার মান, মাইনাসের মান। মনে রাখবা এই মাইনাসের কোনো কিন্তু সূত্র নাই, যেহেতু এ মাইনাস বি মানটা বের করতে হবে, তাহলে তোমার অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করতে হবে। কি করতে হবে, অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্তের সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্লাসের, একটা হচ্ছে মাইনাসের। আমরা প্রথমে যে কাজটা করবো, আমরা প্রথমে লিখবো দেওয়া আছে, কি লিখবো, দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 5 আর এক্স ওয়াই ইকুয়াল দেওয়া আছে 4। এখন যেহেতু এক্স ওয়াই এর মানটা বের করতে হবে, এক্স মাইনাস ওয়াই এর কোনো সূত্র নাই, তাইলে
আমরা লিখতে পারি যে আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার। এ কোনটা? x, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, এটা সূত্র আছে। সূত্র কি? a মাইনাস বি হোল স্কয়ার, সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এখানে কিন্তু a x আর b কিন্তু y। বার করবো কার মান? x মাইনাস y এর মান। তাহলে বা এই যে x মাইনাস y হোল স্কয়ার ইকুয়াল, এটা মান কত? এটা মান হচ্ছে 5, আর উপরে কি হবে? a স্কয়ার মাইনাস এই যে 4 ইন্টু এক্স ওয়াই কত? এক্স ওয়াই হচ্ছে 4। তাহলে বা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল 5 5 কত হয়? 5 5 25 মাইনাস 4 4 কত হয়? 16। তাহলে বা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল, দেখো 25 মাইনাস 16 তাহলে কত হয়? তাহলে হচ্ছে 9। তাহলে বার করবো কার মান? এক্স মাইনাস ওয়াই এর মান। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল, এটা স্কোয়ার না, ডানে গেলে কি হবে? রুট ওভার 9। তাহলে বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত হবে? 3। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি এক্স মাইনাস ওয়াই এর মানটা বের করা বুঝছো। মনে রাখবা প্রত্যেকটা ক্ষেত্রে যদি মাইনাসের মান দেওয়া থাকে, যদি মনে করো এখানে থাকতে স্বাভাবিকভাবে যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 5, আবার এক্স ওয়াই ইকুয়াল যদি 4 থাকতো, তোমাকে বলতো যদি এক্স প্লাস ওয়াই এর মান কত। কারণ যেহেতু এক্স প্লাস ওয়াই এর কোনো সূত্র নাই, কিন্তু আমরা জানি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল কি হবে? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। আমরা এই সূত্র অ্যাপ্লাই করে কাজটা করব। ক্লিয়ার? এখন দেখো এখানে 17 এক্স প্লাস ওয়াই ইকুয়াল 8, এক্স ওয়াই ইকুয়াল 15 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3xy এর মান কত? এখানে আমাদের কিন্তু এক্স এর মানটা আছে, এই যে এক্স এর কিন্তু এখানে মানটা আছে, যে এক্স এর মানটা কত 15 দেওয়া আছে। এখন এই যে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র হচ্ছে 3টা, অর্থাৎ যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে মান আছে কার? মান হচ্ছে প্লাসের, তাহলে প্লাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। প্রথম কাজ আমরা লিখবো দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 8 আর এক্স ওয়াই ইকুয়াল দেওয়া আছে 15। তাইলে আমাদের কিন্তু এখানে লিখতে পারি প্রদত্ত রাশি, প্রদত্ত কি আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3xy। এখন দেখো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র কয়টা? 3টা। মান আছে কার? মান হচ্ছে আছে প্লাসের, মান আছে কার? প্লাসের, সূত্র হবে প্লাসের। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ক্লিয়ার? তা হচ্ছে প্লাস, বাকি আছে কি? বাকি হচ্ছে প্লাস 3xy, প্লাস 3xy আমরা দিয়ে দিলাম। এখন দেখো তাহলে সমান এক্স প্লাস ওয়াই এর মান কত? 8, লেখো 8, উপর আছে স্কোয়ার, দেও স্কোয়ার। এখন দেখো তো মাইনাস 2xy প্লাস xy, তাহলে বিয়োগ করলে কত হবে? মানে দুইটা xy থেকে তিনটা xy আমরা বিয়োগ করব। মানে তিনটা xy থেকে দুইটা xy বাদ, তাহলে কটা xy থাকে? একটা xy থাকে। তাহলে প্লাস xy, এখানে প্লাস দিলাম কেন? কারণ এখানে মূলত প্লাস হচ্ছে, মানে এখানে 3 হচ্ছে বড়, এই জন্য আমাদের প্লাস চিহ্ন দিতে হবে। যদি এখানে মাইনাস থাকতো, এখানে প্লাস থাকতো, তাহলে মাইনাস xy হতো। এখন বলো যে স্যার এখানে তো মাইনাস 2xy আর হচ্ছে প্লাস 3xy, এখন এটা যদি বিয়োগ করলে অন এক্স ওয়াই হয়, তো অনটা দিলেন না কেন? অন দেওয়ার কোনো সমস্যা, মানে অন দেওয়া না দেওয়া একই কথা, ঠিক আছে? তাহলে এখন দেখো তো এই যে আড়াটা কত হয়? 64, অর্থাৎ 8 দুইবার গুণ, আড়াটা 64 প্লাস এই যে এক্স ওয়াই এর মান কত? এক্স এর মান হচ্ছে 15। এখন দেখো যোগ যদি করি 5 আর 4 হচ্ছে 9, আর 6 আর 1 হচ্ছে কত? 7। এটা হচ্ছে অ্যান্সার, 17 নম্বরটা। এখন দেখো আমাদের মোটামুটি এটা ক্লিয়ার হয়েছে। আমরা এখন এই মানে সিরিয়াল থেকে ম্যাথগুলো করবো আর কি। তো 1 নম্বর বলা হয়েছে প্রমাণ করো যে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা কি পক্ষ? বাম পক্ষ। এটা কি পক্ষ? ডান পক্ষ। ঠিক আছে? এখন
এক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা শুরু করব। এই যে 1 নম্বর, এখানে লিখবো লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে বলো তো একটু? আছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো তো, এই যে এখানে একটা সূত্র পড়ে না, a প্লাস বি হোল স্কোয়ার। সূত্র কি? সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কি? প্লাস, এই যে এখানে একটা সূত্র পড়ে a মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখন দেখো মাইনাস 2ab প্লাস 2ab কাটা যায়। এখন এই যে এ স্কোয়ার যোগ করলে কত হয়? 2a স্কোয়ার। বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে কি হয়? তাহলে 2b স্কোয়ার। দুটো আমাদের প্লাস। এখন বলো এখান থেকে কি কমন নেওয়া যায়? দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে এখান থেকে 2 আমরা কমন নিতে পারি। 2 যদি কমন নেই, বলতো এখানে কি থাকে? এ স্কোয়ার প্লাস, এখানে তো আমরা 2 কমন নিয়েই নিছি। কমন নেওয়া হচ্ছে ভাগ করা, মানে 2 দিয়ে 2 দিয়ে ভাগ করলে 1 হয়। 1 দিলেও চলবে, না দিলেও চলবে। আর বাকি আছে কি? বি স্কোয়ার। দেখো তো মিলছে কিনা? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড লিখে দিবা প্রুফড। ক্লিয়ার? তাহলে 1 নম্বরটা আমাদের ক্লিয়ার। দেখো 2 নম্বরটা কি বলছে? প্রমাণ করো যে x প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে এটা কি পক্ষ? এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা এখানে সেম লিখবো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড বলতো কি আছে? এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এখন দেখো তো, এটা গুণ করতে হবে না? আমরা এটাকে যেটাকে বলি বাংলা গুণ বলি, মানে সরাসরি গুণ আর কি। প্রথমে এই এক্স দিয়া, অর্থাৎ এই এক্স দিয়া এক্স আমরা গুণ করব। এক্স ইন্টু এক্স তাহলে কত হবে? এক্স স্কোয়ার। এইটা কি? প্লাস এক্স ইন্টু বি, তাহলে কি হবে? বি এক্স। এই যে প্লাস প্লাস দাও, এ ইন্টু এক্স তাহলে কি হবে? এ এক্স। এই যে প্লাস, এই যে প্লাসে প্লাসে কি হয়? প্লাস এ ইন্টু বি, তাহলে কি হবে? এ বি। এখন দেখো তো, এখানে মূলত আমরা কি কাজটা করতে পারি? এখানে এক্স স্কোয়ার লিখলাম, তো হচ্ছে প্লাস, একটু সাজিয়ে লিখি, এ এক্স প্লাস হচ্ছে বি এক্স প্লাস কি? এ বি। এখন এখানে তাহলে এক্স স্কোয়ার প্লাস, এই যে এখান থেকে বলতো কি কমন নেওয়া যায়? এখান থেকে কিন্তু এক্সট্রা কমন নেওয়া যায়। মানে এক্স যদি আমরা কমন নিই, তাহলে এখন দিক কি দেখো তো একটু, যদি এক্স আমরা কমন নেই, মূলত কমন আগেও নেওয়া যায়, পরেও নেওয়া যায়। আমি যদি এখানে যে এ প্লাস বি লিখি ইন্টু এক্স, এক কথা না? বা এটা কিভাবে লেখা যায়? যে এখানে আমাদের এক্স কমন থাকে কি? এ প্লাস বি। এখন যেহেতু এটাকে এক্স ইন্টু এ প্লাস বি লেখা যায়, আবার কিন্তু এটাকে এ প্লাস বি ইন্টু এক্সও লেখা যায়। আমরা এটা ভেবে লিখলাম। আর প্লাস কি বলতো একটু? প্লাস হচ্ছে এ বি। দেখো তো মিলছে কিনা? মিলছে? তাহলে আমরা লিখবো এটাকে রাইট হ্যান্ড সাইড। এই যে রাইট হ্যান্ড সাইড লিখে লিখে দিবা প্রুফড। আশা করছি তোমরা 2 নম্বরটা বুঝতে পারছো। হ্যাঁ, তারপরে তারপর হচ্ছে 3 নম্বরটা, এ প্লাস 7 কে বর্গ করো। এ প্লাস 7 কে বর্গ করো, অর্থাৎ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তা এখন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, যেহেতু 3 নম্বরটা এখানে আছে কি? এ প্লাস 7 উপরে, তাহলে কি হবে? স্কোয়ার। যখন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলা হবে, তাহলে আমাদের কি করতে হবে? একটা স্কোয়ার দিতে হবে। এখন এই যে এখানে বলতো, এখানে এ কোনটা? এখানে এ কিন্তু এইটা। আর বি কোনটা? বি হচ্ছে কিন্তু 7। ঠিক আছে? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র বলতো কি হবে? তার সূত্র হবে এ স্কোয়ার প্লাস 2 এ কোনটা? এ হচ্ছে এই যে এ, 2a। বি কোনটা? বি হচ্ছে 7, 2ab প্লাস বি স্কোয়ার। বি কোনটা? 7 স্কোয়ার। এখন দেখো তো সমান, এই যে এ স্কোয়ার প্লাস, এটা গুণ করতে হবে না? 7 গুণে কত হয়? 14। আর বাকি আছে কি? এ প্লাস এই 7 স্কোয়ার, অর্থাৎ 7 2 গুণ 7 7 49। এটা হচ্ছে অ্যান্সার। এখন দেখো আমরা 4 নম্বরটা করবো। 2x প্লাস ওয়াই মাইনাস জেড এর বর্গ নির্ণয় করো। এখন এটাকে যদি আমরা করতে যাই, এটাকে কিন্তু 2 ভাবে করা যায়। তোমাদের সবচেয়ে যেটা সহজ হয়ে আছে, আমি তোমাদেরকে এটা করাই দেবো। অর্থাৎ এর জন্য আমাদের কি করতে হবে? একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্র হচ্ছে এটা,
যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমরা এটাকে অ্যাপ্লাই করবো যেহেতু তিনটে আছে, এই জন্য আমরা তিনটে দিয়ে কাজগুলো করবো আর কি, একবার সহজ হয়ে যাবে। আর এটাকে দুইভাবে করা যায়, আবার দুইটাকে এ ধরে একটাকে বি ধরে কাজগুলো করা যায়। যেহেতু আমরা একটু সহজ ভাবে করবো এই জন্য আমরা এভাবে একটা সূত্র অ্যাপ্লাই করবো। একবার সিম্পল একটা সূত্র দেখো তো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা মাথায় রাখবে কখন, যখন তিনটা আসবে, এই জন্য আমরা কাজটা করবো আর কি। তাহলে এখন এই 4 নম্বরটা করবো আমরা। বলতো কি আছে এখানে, 2x প্লাস ওয়াই মাইনাস জেড কি দিব আমরা, এটাকে আমরা হোল স্কোয়ার দিয়ে দেবো, যেহেতু আমাদের বর্গ করতে বলা হয়েছে। তাহলে এখানে এ কোনটা, 2x, বি কোনটা, ওয়াই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। মনে রাখবা যদি মাইনাস থাকে মাইনাস নিয়ে তোমার কাজ করতে হবে, প্লাস দিলেও চলবে না দিলেও চলবে। তাহলে প্রথমে হচ্ছে এ স্কোয়ার, এ কোনটা, 2x, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি কোনটা, ওয়াই, তাহলে এই হচ্ছে বি স্কোয়ার। কারণ এখানে যদি সিঙ্গেল আমাদের ব্র্যাকেট না দিলেও চলে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি কোনটা, এই যে মাইনাস যে আছে এজন্য তোমাকে মাইনাসটা মাস্ট দিতে হবে। এই হচ্ছে সি স্কোয়ার, ক্লিয়ার, প্লাস 2ab সূত্রের 2, এ কোনটা, এ হচ্ছে 2x, 2a, বি কোনটা, ওয়াই, প্লাস 2, বি কোনটা, বি হচ্ছে ওয়াই, 2b, সি কোনটা, সি হচ্ছে মাইনাস জেড, এই যে মাইনাস কিন্তু দিতে হবে দেখছো। তারপর হচ্ছে কি প্লাস 2c, সি কোনটা, মাইনাস জেড, 2c, এ কোনটা, এ হচ্ছে 2x। দেখো যেখানে যেখানে আমাদের মাইনাস আছে আমরা কিন্তু মাইনাস মাসবে দিতে হয়েছে আমাদের এখানে। এখন এখানে বলতো কত হয়, 2 দুগুণে 4 না, তাহলে 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই যে এখন দেখো আমরা জানি মাইনাসের উপর যদি জোর হয় সংখ্যা তাহলে কিন্তু প্লাস হয়ে যায়। তো যদি প্লাস হয় তাহলে এখানে কি হবে, জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার না। আর যদি এখানে প্লাস আছে তাহলে প্লাস কি হবে, জেড স্কোয়ার। এখন দেখো এই যে প্লাস 2 দুগুণে 4, তাহলে 4xy, এই যে প্লাস এ মাইনাস এ মাইনাস, তাহলে এখানে কি হয় 2 ইন্টু ওয়াই ইন্টু জেড, তাহলে 2y জেড, এই যে প্লাস এ মাইনাস। আবার দেখো এইটা গুণ এইটা গুণ এইটা, তাহলে 2 দুগুণে কত হয় 4, তাহলে 4xz, তাহলে মানে 4xz, এটা হচ্ছে অ্যান্সার। একবারে সহজ না, কারণ এটা তুমি যদি দুইটাকে এ ধরে একটাকে বি ধরে কাজ করো এটাকে তোমার ডাবল সূত্র অ্যাপ্লাই করতে হবে, এজন্য এটা একটু কঠিন হয়ে যাবে তোমাদের কাছে। এজন্য আমরা এ বি সি ধরে কাজগুলো করছি আর কি। এখন দেখো আমরা 5 নম্বরটা করব। এই যে 5 নম্বরটা 6 নম্বরটা এটা কিন্তু সেম প্রসেস, হ্যাঁ একবারে সেম কাজ হচ্ছে এভাবে করবার কেস। দেখো আমি একটা দেখা দিচ্ছি 5 নম্বরটা, এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি, তাহলে এটা কি করেছে আমাদের হোল স্কোয়ার দিলাম, হোল স্কোয়ার। এখন বলো এখানে এটা কোনটা, এ হচ্ছে এইটা, বি হচ্ছে এটা, সি হচ্ছে এটা, তাহলে এ স্কোয়ার, এই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি কোনটা, বি হচ্ছে মাইনাস বি না, এই হচ্ছে বি স্কোয়ার, তারপরে কি প্লাস সি স্কোয়ার, সি কোনটা মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab সূত্রের 2, এ কোনটা, এ স্কোয়ার 2a, বি কোনটা, বি হচ্ছে মাইনাস বি, 2ab প্লাস 2, বি কোনটা, বি হচ্ছে মাইনাস বি, 2b, সি কোনটা, সি হচ্ছে মাইনাস সি, 2bc প্লাস 2c, সি কোনটা মাইনাস সি, 2c, এ কোনটা, এ হচ্ছে এ স্কোয়ার। দেখছো জাস্ট এখানে আমরা এই যে এ বি সি ধরে কাজগুলো করছি, মাইনাস তোমার মাস্ট বি দিতে হবে। এখন দেখো তো এটা কয়তলা হইলো, একতলা, দুইতলা, তিনতলা, যখন মনে রাখবা পাওয়ারের উপরে পাওয়ার থাকবে তখন তোমার কি করতে হবে, সরাসরি গুণ করতে হবে। তাহলে এখানে এখানে নিচে তো বৃত্তি সেম এ, তাহলে 2 দুগুণে কত হয়, তাহলে 4। দেখো মাইনাসের উপরে পাওয়ারটা জোর না, তাহলে কি হবে প্লাস হবে, তা প্লাসে প্লাসে কি হয় প্লাস দিতে হয়, তা প্লাস বি স্কয়ার, এখানে সেম প্লাস কি হবে সি স্কয়ার। তারপর দেখো প্লাসে মাইনাসে মাইনাস গুণ করো, তাহলে 2a স্কয়ার বি। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তা প্লাসে প্লাসে কি হয় প্লাস দিতে হয় না, প্লাস গুণ করো 2bc। এখানে দেখো তো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, এটা গুণ করো, তাহলে 2a স্কয়ার সি, 2a স্কয়ার সি, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা 5 নম্বরটা ভালো করে বুঝতে পারছো, হ্যাঁ।
5 নম্বরটা ক্লিয়ার। এখন যে এই 6 নম্বরটা, তোমরা এই 6 নম্বরটা নিজে নিজে করতে পারবে আশা করি। তাহলে আমি 6 নম্বরটা স্কিপ করতেছি, কারণ 6 তোমরা নিজেরা করবা। তারপর হচ্ছে 7 নম্বরটা দেখো। এই যে 7 নম্বরটা দেখো, 97 এর বর্গ নির্ণয় করো। 97 এর বর্গ নির্ণয় করো। এটা আমরা বর্গ যদি নির্ণয় করতে যাই, দেখো তো কি আছে এখানে। 7 নম্বর, যে 97 এর বর্গ নির্ণয় করো। এখন মনে রাখবা, এটাকে কিন্তু বর্গ করা যায়, কিন্তু সূত্রের সাহায্যে বর্গ করা যায় না। সূত্রের সাহায্যে যদি বর্গ করতে হয়, তাহলে তোমার কি করতে হবে, একটাকে এ একটাকে বি ধরে কাজ করতে হবে। তাহলে এখন আমি এটাকে ভাঙবো আর কি, মনে করি এটাকে বিভিন্নভাবে ভাঙা যায়। যদি বলি যে 100 বিয়োগ 3 ভাঙা যায়। তারপর যদি বলি যে এখান থেকে যদি বলি যে 102, তারপর হচ্ছে মনে করো 102 না, মনে করে বললাম যে এখান থেকে 96 যোগ 1 97 হয়। তারপর যদি বলি যে 95 যোগ 2 97 হয়। তুমি যেমনি ভাঙবো কোনো সমস্যা নেই, এটা হচ্ছে তোমার ইচ্ছা, একটার মধ্যে ভাঙলেই হয়েছে আর কি। তা আমি এটাকে সহজ করার জন্য আমরা এটাকে ভেঙে নিলাম আর কি। তুমি এটা দিয়ে করতে পারবা, এটা দিয়ে তুমি করতে, এটা হচ্ছে ম্যানেজের সূত্র হবে, এটা প্লাসের সূত্র হবে, এটা প্লাসের সূত্র হবে। এটাকে ভাঙবো, তাহলে 1000 মাইনাস 3, তাহলে উপরে কি হবে, যদি বলছে বর্গ করতে, তাহলে এখানে কি হবে, বর্গ দিলাম। এখন বলো, এখানে একটা এ ধরবো, একটাকে আমরা বি ধরে কাজ করবো আর কি। হ্যাঁ, তুমি যেমনে ভাঙবো তোমার ইচ্ছা, ভাঙলে হয়েছে আমাদের। এখানে এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, সূত্র বলতো কি হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2, এ কোনটা 100, 2a, বি কোনটা 3, প্লাস বি স্কয়ার, বি কোনটা 3 স্কয়ার। এখন দেখো তো, এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার হয়েছে আমাদের। এখন এই যে গুণগুলা সহজে করতে পারবো। 1 কে যদি স্কয়ার দেয় তাহলে কিন্তু 1 হয়, আর এখানে শূন্য আছে কয়টা, দুইটা, তাহলে 4টা শূন্য হয়ে যাবে। ঠিক আছে, এই যে মাইনাস মাইনাস দাও, 2 গুণ 100, 2 গুণ 100 কত হয়, 200। তাহলে 200 গুণ 3, তাহলে কত হয়, 3 দুগুণে 6, তাহলে 600 হয়। এই যে 600 প্লাস 3 দিনে কত হয়, 9। এখন বলো, এখানে যোগ বিয়োগ করবো না আমরা, তাহলে যোগ বিয়োগ করি আমরা। তাহলে যোগ বিয়োগ যদি করি, তাহলে এইটা বিয়োগ করলে কত হয়, তাহলে আমি, অথবা এটাকে যোগ করে এইটা যোগ এইটা, তাহলে কত হয়, এখানে আসে যে 10,009, এই যে 10,009 লিখছি। তাহলে মাইনাস কত, মাইনাস হচ্ছে 600, এটাকে বিয়োগ করো। তা বিয়োগ যদি করি এখান থেকে, যে 10,009 বিয়োগ হচ্ছে 600, তাহলে 9 আর এখানে 0, 6 আছে কত, 10 হবে 4, হাতে আছে 1, হাতে আছে 1, তাহলে 1 আছে কত, 10 হবে 9। এই হচ্ছে মানটা 9,409, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন এই যে 8 নম্বরটা সেম প্রসেস, তোমরা নিজের এটা করে নিবা। এখন দেখো, এটা তোমরা নিজেরা করে নিবা। তারপর হচ্ছে এই যে এটা দেখো 9 নম্বর, 9 কি বলছে, এ বাই বি প্লাস বি বাই এ সমান 2 হলে দেখাও যে এ সমান বি। আমরা, এটা একটা উদ্দীপক, এটা কি, এটা একটা উদ্দীপক, আমরা দেখাবো এ সমান বি, এ সমান বি। তাহলে আসো, আমরা প্রথমে লিখবো দেওয়া আছে, এই দেওয়া আছে মধ্যে প্রমাণটা করতে হবে। তাহলে লেখো দেওয়া আছে, দেওয়া আছে কি, এ বাই বি প্লাস হচ্ছে বি বাই এ সমান কত, 2। এখন দেখো বা, আমরা এখানে কি করব, প্রথমে এখানে আমাদের লসাগু করে নিতে হবে। তো লসাগু করো, বলতো লসাগু করে কত হবে, এ ইন্টু বি, লসাগু হচ্ছে এ বি। ক্লিয়ার, এই বি দিয়া এ বি রে ভাগ করো তো, অর্থাৎ এই বি আর বি বাদ যায়, তাই কি এ থাকে না, এ ইন্টু এ, তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস এই বি মানে এ দিয়ে যদি আমরা এ বি রে ভাগ করি, তাহলে এই যে এ আর এ বাদ যায় না, তাই কি বি থাকে না, বি ইন্টু বি, তাহলে কি হবে, বি স্কোয়ার ইকুয়াল কত, 2। এখন দেখো আমরা কি করব, এটাকে এখন আমাদের কোনাকুনি গুণ করতে হবে। কি করতে হবে, কোনাকুনি গুণ। এর নিচে কি আছে, একটা 1 আছে না, 1 ইন্টু এইটা, তাহলে কত হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ বি ইন্টু 2, তাহলে কি হবে, 2ab। এখন দেখো বা, এখন তুমি কি করবো, ওই সেম প্রসেস গুলো না, এই 2ab কে বামে নিয়ে আসো, তাহলে এ স্কোয়ার, এটা হচ্ছে প্লাস, তাহলে মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার ইকুয়াল কি 0। এখন দেখো, এই যে এখানে একটা সূত্র বলে না, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র বলো, সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কত, 0। তাহলে দেখো তো বা, এখন যে কাজটা করবো আমরা, এখান থেকে বার করবো হচ্ছে আমাদের কি, আমাদের দেখাইতে হবে এ সমান বি, এটা কি স্কোয়ার না, বামে নিয়ে যাও, তাহলে এ মাইনাস বি ইকুয়াল রুট ওভার 0। তাহলে বা এ মাইনাস বি ইকুয়াল কত হবে, 0। তাহলে বা এ সমান
এটা প্লাস মাইনাস বি, ডানে গেলে কি হবে প্লাস বি। দেখো মিলছে কিনা, এ সমান বি, এ সমান বি, মিলে গেছে আমাদের না। লিখবে এটাকে কি লিখবা, দেখানো হলো বা শুট, শুট বা দেখানো হলো। আশা করি তোমরা 9 নম্বরটা বুঝতে পারছো। দেখো 10, এ প্লাস বি সমান 8, এ মাইনাস বি সমান 4 হলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত? তোমরা কিন্তু বারবার বলি আমি যে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে তিনটা। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আবার এ স্কয়ার প্লাস বি স্কয়ার একটা সূত্র হচ্ছে এ প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, আর একটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে এই যে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইড বাই 2। প্লাসের মান থাকলে প্লাসেরটা হবে, মাইনাস থাকলে মাইনাসেরটা হবে, আর যে দুইটা মান থাকে তার নিচেরটা হবে। ক্লিয়ার? এখন দেখো 10 নম্বরটা কি করছে বলতো, দেওয়া আছে কি, দেওয়া আছে এ প্লাস বি সমান 8 আর এ মাইনাস বি সমান কত দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে 4। বলছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার কত। এখন দেখো মান আছে কার, প্লাসের মান আছে মাইনাসের মান আছে, সূত্র কোনটা হবে, এই যে 3 নম্বরটা হবে। ঠিক আছে, তাহলে একবার প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে সূত্র কোনটা হবে, এই যে 3 নম্বরটা, কারণ প্লাসের মানও আছে মাইনাসের মানও আছে, তাহলে সূত্র হবে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার, নিচে কত 2, এ প্লাস বি কত 8, আর উপরে হবে স্কয়ার প্লাস এ মাইনাস বি হচ্ছে 4, উপরে স্কয়ার নিচে হচ্ছে 2, আনাটা কত হয় 64 প্লাস 4 4 16 নিচে হচ্ছে 2। এখন যোগ করো, 6 4 10 শূন্য হাতে আছে 1, 6 1 7 1 8 নিচে হচ্ছে 2, এটাকে ভাগ করলে কত হয় 40 দুগুণে 80, উত্তর হচ্ছে 40। তারপর দেখো 11 নম্বরটা কি বলছে, এ মাইনাস বি সমান 5 এবং এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 37 হলে এ বি কত। এখন এখানে ভালো করে একটু বোঝার চেষ্টা করো যে 11 নম্বর প্রথমে একবার দেওয়া আছে, দেওয়া আছে কি বলতো একটু, এ মাইনাস বি সমান 5, ঠিক আছে, আর কি দেওয়া আছে বলতো একটু, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 37। তোমাকে বলছে এ বি কত, আমরা এখন এবির মানটা বের করতে হবে। আমরা অ্যাকচুয়ালি একটা এ বি সূত্র সবাই জানি না, এই যে এ বি সূত্র হচ্ছে এ প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার। আমরা এখানে ইচ্ছে করলে এ বি সূত্র অ্যাপ্লাই করতে পারি না। কেন পারি না, এ মাইনাস বি এর মান আছে কিন্তু এ প্লাস বি তো নাই, এ প্লাস বি আছে নাই, তাহলে এখানে সূত্র অ্যাপ্লাই করা যাবে না। তোমার এখান থেকে এ বি মানটা বের করতে হবে, এর মানটা কি এখান থেকে বের করা যাবে, এ মাইনাস বি এর মানটা কি এখান থেকে বের করা যাবে না, আমাদের এখান থেকে এর মানটা বের করতে হবে। তাইলে আমরা লিখবো যে সুতরাং এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত 37। এখন দেখো বা এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কয়টা, তিনটা। এখন কোনটা আমরা এখানে অ্যাপ্লাই করব, মান আছে কি মাইনাসের না, তাহলে এখানে যদি মাইনাসের মান আছে আমরা মাইনাসটা অ্যাপ্লাই করব, তাহলে লিখবো আমরা a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল হচ্ছে 37। এটা মান কত, এটা মান হচ্ছে 5, লেখো 5, আর উপরে কি স্কয়ার প্লাস হচ্ছে 2ab ইকুয়াল 37। তাহলে বা 5 5 কত হয়, তাহলে 5 5 25 প্লাস 2ab ইকুয়াল হচ্ছে 37। তাহলে বা বার করবো কার মান, ab এর মান, তাহলে এই যে 2ab লেখো সমান এখানে আছে 37, এটা হচ্ছে প্লাস মাইনাস 25, তাহলে বা 2ab ইকুয়াল 37 মাইনাস 25, 5 আছে কত হলে 7 হবে, 2 হাত আছে 1, হাতে কিচ্ছু নাই, তাহলে 2 আছে কত হলে 3 হবে, তাহলে 1। বার করবো কার মান, এ বির মান, তাহলে বা এ বি সমান উপরে 12 আর 2 আছে গুণ আকারে ভাগ হয়ে 2 হয়েছে, তাহলে বা এ বি সমান ভাগ করলে কত হয় 6 দুগুণে 12, তাহলে এ বি হচ্ছে 6। 11 কমপ্লিট, সবার ক্লিয়ার। 12
9x² মাইনাস 24x প্লাস 16 কে a মাইনাস বি হোল স্কোয়ার আকারে প্রকাশ করো। তাহলে এখন এই 12 নম্বরটা করা কিভাবে করতে হবে দেখো তো, একটু সিম্পল একটা ম্যাথ। 9x² মাইনাস 24x প্লাস 16, এখন দেখো তাহলে সমান এই যে 9x², 9x² বর্গমূল হয় না, কত হয় 3, তাই লিখতে আমরা 3x লেখা হোল স্কয়ার লেখা যায় মাইনাস এটাকে কি লেখা যায়, এই 16 বর্গমূল হচ্ছে 4, তাহলে 4 স্কয়ার, a স্কয়ার b স্কয়ার মাঝখানে কি হবে 2ab, সূত্রের 2, a কোনটা a হচ্ছে 3x, 2a, b কোনটা b হচ্ছে 4। এখন দেখো তো এখানে করলে কত হয়, এইটা হয় 3 দুগুণে 6, 4 6 24x প্লাস 4 4 16, আমাদের কিন্তু এই লাইনটা এখানে কিন্তু সম্পূর্ণ আছে। এখন এটা সূত্র পড়ার নিচে একটা দেখো তো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র বলো, সূত্র হচ্ছে a মাইনাস b কোনটা 4, a মাইনাস b হোল স্কয়ার। দেখো তো এখানে a কোনটা 3x, b কোনটা 4, তাহলে a মাইনাস b হোল স্কয়ার না, যা কি এটাকে প্রকাশ হচ্ছে না আমাদের, এখানে তোমাদের a মাইনাস b হোল স্কয়ার, তাহলে একবার যা যা a মাইনাস b হোল স্কয়ার আকারে প্রকাশ, আকারে প্রকাশ, এটি হচ্ছে অ্যান্সার। আশা করি এটা তোমরা ভালো করে বুঝতে পারছো। এখন দেখো এখানে হচ্ছে 12 নম্বর কমপ্লিট, আমরা এখন 13 নম্বর করবো। p ইকুয়াল মাইনাস 1/4 হলে 1/p স্কয়ার এর মান কত, দেখো তো p এর মান দেওয়া আছে না, আমরা প্রথম লিখবো 13 নম্বর, প্রথম লিখবো দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে কি, দেওয়া আছে p সমান হচ্ছে মাইনাস 1/4, আমরা বের করবো হচ্ছে কার মান 1/p স্কয়ার মান, তাহলে এখান থেকে লিখবো সুতরাং এই যে 1/p স্কয়ার, এখন দেখো সমান উপরে কি আছে 1 আছে, এই যে p, p এর মানটা কত, p এর মান হচ্ছে আমরা এটা লিখতে পারি যে p এর যে মানটা যে আছে কি মাইনাস 1/4, আর যদি স্কয়ার আছে এটাকে আমরা কি করতে পারি স্কয়ার দিতে পারি। এখন দেখো তো উপরে হচ্ছে 1, তাহলে অন, এখন দেখো এই যে এখানে মূলত স্কয়ারটা কার উপর আছে মাইনাসের উপর আছে 1/4 এর উপর আছে, তাহলে এখানে কি বলতো একটু কি হবে মাইনাস কিছু দিলে কি হয় প্লাস হয়ে যায় না, আর স্কয়ার যদি সবার উপরে আছে তাহলে কিন্তু আমরা এখানে 1 কে যদি স্কয়ার দিতে কত হয় 1, আর নিচে 4 কে স্কয়ার দিলে কত হয় 16 হয়। এতটুকু ক্লিয়ার। এখন দেখো এখন এখানে এই যে 1 না আর এটা ভাগ না, আমরা এর আগে যে অনেক আমরা ম্যাথ করছি মূলত, দেখো ক্লাস 5 এও করছি আমরা, এই যে 5/3 ভাগ হচ্ছে 2/3, তখন কি করতে হয় এই যে 5/3 এই ভাগটাকে কি করতে হয় গুণ দিতে হয়, গুণ দিলে কি হয় উপরে 3 নিচে হচ্ছে 2, এভাবে লিখতে হয় না, ঠিক সে এই যে 1 1 এই ভাগটাকে আমরা কি করব গুণ দিব, গুণ দিলে কি হবে এই 16 উপরে যাবে আর এই 1 টা নিচে যাবে, তাহলে এই 1 এ অনেক কাটা যায়, তাহলে কি থাকে 16 থাকে, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা 13 নম্বরটা বুঝতে পারছো। তারপর দেখো 14 নম্বরটা কি বলছে, a মাইনাস বি সমান মাইনাস 2, এ বি সমান 1 হলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এর মান কত, তাহলে এখানে কি কি দেওয়া আছে একটু ভালো করে বোঝো, তাহলে একবার দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে a মাইনাস বি সমান হচ্ছে মাইনাস 2, আর কি দেওয়া আছে আর দেওয়া হচ্ছে এ বি সমান হচ্ছে 1, আমাদের বলছে এইটার মান বের করবো, তাহলে লিখবো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি 2a স্কয়ার প্লাস হচ্ছে 2b স্কয়ার। এখন দেখো এই যে এখান থেকে বলতো কি কমন নেওয়া যায়, এখান থেকে 2 কমন যায়, 2 যদি কমন নেই বলতো এখানে কি থাকে a স্কয়ার প্লাস কি থাকে b স্কয়ার, এতটুকু ক্লিয়ার। এখন দেখো তো এই যে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করা যায়, আবার তুমি ইচ্ছে করলে এখানে তো অ্যাপ্লাই করা গেলেও তোমার করা যাবে না, কেন যাবে না, কারণ এখানে মূলত এই যে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এটা আমরা জানি। এখানে তো প্লাসের মান আছে মাইনাসের মান আছে প্লাসের মান নাই, তখন তুমি কি করবা এই যে 2 লিখছি এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই সূত্র কয়টা তিনটা, মান আছে কার মাইনাসের, তাহলে মাইনাসেরটা বসবে, তাহলে লিখবা a মাইনাস b হোল স্কয়ার, তারপর তো কি হবে প্লাস 2ab, সূত্রে 2ab, ক্লিয়ার। এখন দেখো 2 ইনটু
এখন দেখো তো এই যে সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস b এর মান কত -2, উপরে কি হবে স্কয়ার প্লাস 2 ইনটু ab কত, ab হচ্ছে 1, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন দেখো 2 ইনটু এই যে স্কয়ারটা সবার উপরে আছে না, তাহলে এখানে মাইনাস কিছু দিলে কি হয় প্লাস হয়, তাহলে দুই দুগুণে কত হয় 4 প্লাস 2 ইনটু 1, তাহলে কত হবে 2। এখন দেখো 2 ইনটু 4 যোগ 2 কত হয় 6, তাহলে 6 দুগুণে কত হয় 12। এটা হচ্ছে অ্যান্সার 14 নম্বরের। এখন দেখো 15, 14 ক্লিয়ার। এখন হচ্ছে আমরা 15 নম্বরটা করবো। a প্লাস বি সমান 8 আর a মাইনাস বি সমান 4 হলে ab কত। এখন দেখো এই যে ab একটা সূত্র আছে না, a প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার। তাহলে আমরা এটা করব, দেওয়া আছে, ভালো করে বুঝো, দেওয়া আছে a প্লাস বি সমান কত 8 আর হচ্ছে a মাইনাস বি সমান হচ্ছে কত 4। চাইছে কার মান, আমাদের চাওয়া হয়েছে a b এর মান কত। তাহলে লিখবো যে সুতরাং a b, বা আমরা জানি a b। তাহলে a b সূত্র কি বলতো একটু, সূত্র হচ্ছে a প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার। এখন দেখো তো এখানে a প্লাস বি কত, a প্লাস বি হচ্ছে 8, লেখো 8, নিচে কত 2, আর উপরে কি হবে, উপর হচ্ছে স্কয়ার মাইনাস a মাইনাস বি কত 4, নিচে কত 2, আর উপরে কি হবে স্কয়ার। এখন দেখো তো এই যে স্কয়ারটা কার উপর আছে, এই স্কয়ারটা সবার উপর আছে না। 8 কে যদি স্কয়ার দেয় তাহলে কত হয় 8 8 64, আর 2 কে স্কয়ার দিলে কত হয় 2 দুগুণে 4 মাইনাস এখানে 4 কে যদি স্কয়ার দেয় 4 4 16, 2 কে যদি স্কয়ার দেয় 2 দুগুণে 4। এখন যদি কাটাকাটি করি 4 16 64, 4 4 16, তাহলে এখানে পাচ্ছি 16 মাইনাস কত 4, এটাকে বিয়োগ করলে কত হয় 12। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো আমাদের 15 কমপ্লিট। দেখো 16 কি বলছে, যদি a প্লাস বি সমান 10 এবং a মাইনাস বি সমান 6 হয় তবে 2ab এর মান কত। তাহলে এখন দেখো তো 16 নম্বর কি আছে, আমরা প্রথমে লিখবো দেওয়া আছে কি a প্লাস বি সমান 10 আর কি দেওয়া আছে a মাইনাস বি সমান 6। আমাদের কি বলছে 2ab এর মান কত, 2ab এর মান কত। এখন 2ab এর যদি বের করতে যাই, আমাদের তো 2ab এর কোনো সূত্র নাই, 2ab এর কোনো সূত্র নাই, কিন্তু ab এর তো একটা সূত্র আছে না। ab এর সূত্রটা কি বলতো একটু, এই যে a প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার। তাহলে আমরা প্রথমে ab এর মানটা বের করে নেব। তাহলে লিখবা যে আমরা জানি ab সূত্র বলতে কি হবে a প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার। ক্লিয়ার। এখন দেখো a প্লাস বি কত 10, নিচে কত 2, উপরে কি হবে স্কয়ার মাইনাস a মাইনাস বি কত 6, নিচে কত 2, উপরে কত স্কয়ার। এখন স্কয়ারটা কার উপর আছে, সবার উপরে আছে। 10 কে স্কয়ার দিলে কত হয় 100, আর নিচে কত হয় 4, 2 দুগুণে 4 মাইনাস উপরে 6 6 36, 2 দুগুণে 4। এখন যদি কাটাকাটি করি 4 25 100, 4 নং 36, তাহলে পাচ্ছি 25 মাইনাস 9। তাহলে দেখো তো একটা বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে হয় 16 আর 9 25, 16 হয় না। এখন চাইছে কার মান 2ab এর মান, কার মান 2ab এর মান। তাহলে সুতরাং লিখতে পারি 2ab, বা পদার্থ রাশি তুমি লিখতে পারো তোমার ইচ্ছা। তাহলে পদার্থ রাশি কি আছে 2ab। তাহলে 2ab যদি হয়, দেখো 2 ইনটু ab কত পাইছি আমরা, এই যে 16। এখন কথা বলবো একটু, 16 দুগুণে 32, এইটা হচ্ছে অ্যান্সার।